This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। হরিদেবপুরের যে ঘটনা, গণধর্ষণের ঘটনা, সেই ঘটনার 4 দিনের মাথায় প্রথম কাউকে গ্রেফতার করা হলো। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চন্দন মালিককে। ধৃত চন্দন নির্যাতিতার পূর্ব পরিচিত। রিজেন্ট পার্কের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের ঘটনার যে অভিযোগ ওঠে, সেখানে অভিযোগকারিণীকে নিয়ে যায় এই চন্দন মালিক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখনো অধরা আরও এক অভিযুক্ত, যার নাম দেবাংশু। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে পুলিশের। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, আমি জানতে চাইবো যে চন্দনকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ, আর বাকি আরও একজন দেবাংশু যে অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি চলছে। আমরা জানি চন্দনকে গ্রেফতার করার বিষয়টা আমি জানতে চাইবো একটু। দেখো, শনিবার রাত্রে অভিযোগ দায়ের পর রবিবার থেকেই কিন্তু এই চন্দন মালিক সে কিন্তু পলাতক ছিল। পুলিশ তার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান করেছিল, কিন্তু চন্দনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি তার যে মোবাইল ফোন, সেটাও বন্ধ ছিল। তাই সেক্ষেত্রে তার যে টাওয়ার লোকেশন যে পদ্ধতি বা টাওয়ার ডাম্পিং পদ্ধতি পুলিশ অবলম্বন করছিল, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল তার যে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছিল, কিন্তু সেখানে সে ছিল না। পুলিশ এক প্রকার নিশ্চিত ছিল যে সে রাজ্যের বাইরে যেতে পারেনি, রাজ্যের মধ্যেই বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রাজ্যের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছে। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালার্ট করে রেখেছিল বিভিন্ন এজেন্সিকে। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দন মালিককে বর্ধমান স্টেশন থেকে হরিদেবপুর থানা গ্রেফতার করেছে। মূলত পুলিশ সূত্রে যেটা খবর, সে বর্ধমান থেকে ট্রেন ধরে একেবারে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিচ্ছে হরিদেবপুর থানা। অন্যদিকে আরেকজন যে রয়েছে দেবাংশু বিশ্বাস, তারও খোঁজ করছে হরিদেবপুর থানা। যদিও এখনো সে পলাতক। চন্দনকে গ্রেফতার করে আজকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। যদি পায় তাহলে দেবাংশুর যেমন সন্ধান করা হবে, তার পাশাপাশি অভিযোগকারী যে অভিযোগ করেছে, সেই অভিযোগ মূলত কি এবং কেন এই ঘটনা ঘটলো এবং সেখানে কি কি ঘটনা ঘটেছিল সবকিছু পুলিশ জানতে চাইছে। শুভজিৎ, ধন্যবাদ সুশোভন। দিনের পর দিন তারা দাবি করে আসছিলেন, কিন্তু রাস্তা হয়নি। এবার তাই ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে তালাবন্দি হয়ে থাকতে হলো খোদ বিডিওকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। কেন সংস্কার করা হয়নি রাস্তা? বিক্ষোভের পর বিডিও পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে রাখেন স্থানীয়রা। আমার সহকর্মী দেবব্রত আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, দিনের পর দিন তাদের ক্ষোভেরই কি এটা বহিঃপ্রকাশ? কি বলছেন তারা? বিডিও সাহেবই বা কি বলছেন? একদমই প্রাথমিকভাবে যেটাই জানতে পারছি যে মাগুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল। বারবার প্রশাসনে জানানো হয়েছে, কিন্তু কোথাও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই গতকালকে যখন মাগুরিয়া এলাকায় পাড়ায় সমাধান কর্মসূচি ছিল, সেখানে যখন বিডিও গিয়েছিলেন, জানতে পেরেই কিন্তু স্থানীয় মহিলারা মূলত এগিয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। এবং পাড়ায় সমাধান কর্মসূচির যে জায়গা ছিল, সেখানে মূল গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ অবস্থান করেন। প্রায় দীর্ঘক্ষণ তালাবন্ধ থাকা অবস্থার বিডিও সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা যারা তালাবন্ধ ছিলেন, তারা থাকার পরে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে ঘটনাস্থলে এসে বুঝিয়ে সুঝিয়ে যখন তালা খোলেন, তালা খোলার পরেও কিন্তু বিক্ষোভ পিছু ছাড়েনি বিডিওর। আর সেই সময় কিন্তু বিডিওকে একটা ছবিতে দেখা যায় যে তিনি কোনো রকমে ওখান থেকে ওই বিক্ষোভ স্থান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, এবং তারপরে তিনি ওখান থেকে দৌড়ে গিয়ে তার নিজের গাড়িতে উঠে তিনি বিডিও অফিসে চলে আসেন। তবে বিডিওর সাথে সরাসরি কথা না হলেও তিনি যেটা জানতে পারছি বিডিও অফিস মারফত সূত্রে, যে এই অভিযোগ বিডিও নাকি জানিয়েছেন, এই অভিযোগ নাকি কোনোদিনই তার কাছে আসেনি। তিনি জানতেনই না ওই এলাকায় রাস্তা খারাপ, এরকম কিছু জানাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন যে প্রায় গত 20 বছর ধরে তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। বুঝতে পেরেছি, তাদের দিনের পর দিন তাদের জমে থাকা ক্ষোভ তারা উগরে দিয়েছেন বিডিওর সামনে। কিছু বক্তব্য এই সংক্রান্ত আমাদের কাছে আছে, বিসিআর কে বলবো একটু চালাতে। আমাদের 20 বছর ধরে রাস্তার কোনো কার্যকলাপ নেই। এক হাঁটুর ওপরে কাদা নিয়ে বাচ্চারা স্কুলে যায়, কোনো প্রসূতি মা যেতে পারে না, রাস্তায় বাচ্চা জন্ম দিতে হয়, রুগী মারা যায় বাড়িতে অসুস্থ, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি। এখানে আমরা এসেছিলাম দুয়ারে সরকারের বিডিও স্যারের সঙ্গে কথা বলার জন্য। উনি আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। মাগুরিয়ার বুথে আমরা আসছি, ভিডিও এরকম ছুটে পালিয়েছে, আর ভিডিও কোনো আমাদের কথা শুনে নিয়ে সব দিন নিয়ে আমাদের সঙ্গে গেল আমাদের রাস্তা দেখতে।